ওয়েলকাম ব্যাক টু দ্য ব্র্যান্ডিং সেল ভিডিও। মানে দাস বন্ধুরা, আজকে আমি করবো Realme 13 Pro Plus এই ফোনটার সম্পূর্ণ বাংলায় রিভিউ। এবং বন্ধুরা, আমি আমার চ্যানেলটায় অনেক কদিন ভিডিও বানাইনি, তো আবার এই চ্যানেলটাতে আমি রেগুলার বেসিসে ভিডিও বানাবো। কিছু পার্সোনাল কারণ ছিল তাই জন্য। বাকি আশা করি বন্ধুরা আজকে ভিডিওটা আপনার ভালো লাগবে। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা ভিডিওটাকে অবশ্যই লাইক না করে থাকলে একটা লাইক করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, তো সবার প্রথম কথা বলা যাক বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে। এবং এটা গ্লাস ব্যাগ দিয়ে তৈরি। বাকি আরও একটা ভেরিয়েন্ট আছে যেটা ভেগান লেদারের প্রোটেকশনের সাথে আছে। বাকি এটা আমার হাতে রয়েছে যেটা গ্লাস ব্যাগ, হাতে খুবই প্রিমিয়াম লাগে, খুবই লাইট ওয়েট, 190 গ্রাম মাত্র এটার ওয়েট। যেমনটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন, খুবই প্রিমিয়াম ফিল হয় হাতে। বাট বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এটার ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের। এছাড়া বন্ধুরা IP65 এর প্রোটেকশন আপনারা পেয়ে যাচ্ছেন, যার ফলে ছোটোখাটো ওয়াটার ফ্ল্যাশেস ইজিলি হ্যান্ডেল করতে পারবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন বিল কোয়ালিটি নিয়ে আমার কোনো প্রবলেম নেই। হাতে যথেষ্ট প্রিমিয়াম ফিল হয়, যথেষ্ট কমফোর্টেবল। এবং বন্ধুরা এর মধ্যে আপনারা কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার্সও পেয়ে যাচ্ছেন। এছাড়া ডুয়েল ন্যানো সিমের সাপোর্টও আপনারা কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন। বাকি যদি আমি কথা বলি কানেক্টিভিটি নিয়ে, তাহলে 9টা 5G ব্যান্ডস পেয়ে যাচ্ছেন, Wi-Fi 6, ব্লুটুথ 5.2, 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও এই ফোনটার মধ্যে রয়েছে। ফাইনালি এবার হচ্ছে ডিসপ্লে। এই ফোনের মধ্যে 6.78 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 হার্টজের রিফ্রেশ রেটের সাথে। এটা একটা 10 বিটের অ্যামোলেড প্যানেল এবং যার ম্যাক্সিমাম পিক ব্রাইটনেস হলো 2000 নিটস এবং 1200 নিটস পর্যন্ত আপনারা আউটডোরে HBM মোড পেয়ে যান। এবং তাকে প্রোটেক্ট করছে গরিলা গ্লাস 7i। এটা আমার খুব ভালো লাগলো, ডিসপ্লে প্রোটেকশনটা কিন্তু এবার ভালো দিয়েছে। বাকি বন্ধুরা ডিসপ্লেতে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পেয়ে যান, খুব ফাস্ট এবং অ্যাকুরেট, এই নিয়ে কোনো প্রবলেম হবে না। বাট বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করলাম, ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট কিন্তু রয়েছে এই ফোনটার মধ্যে, বাট নেটফ্লিক্সে HDR ক্যাপাবিলিটি কিন্তু শো করে না। বাকি এই ফোনের মধ্যে আপনারা 7S Gen 2 প্রসেসর পেয়ে যাচ্ছেন, তার সাথে রয়েছে LPDDR4X RAM এবং UFS 3.1 এর স্টোরেজ। তো যথেষ্ট ভালো, ডে টু ডে লাইফে আপনার খুব একটা বেশি অসুবিধা হবে না ছোটোখাটো মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। ইনফ্যাক্ট আমি যদি গেমিংয়ের কথা বলি, গেমিং আপনারা স্মুথ প্লাস এক্সট্রিম ফ্রেম রেট পেয়ে যাচ্ছেন, যেটা এই বাজেট অনুযায়ী আমি বলবো যথেষ্ট ভালো। আমি ছোটোমোটো গেম খেলেও দেখেছি, খুব একটা বেশি হিটও করে না, খুব একটা বেশি হ্যাং লাগও করে না। বাকি ফোনের UI তো খুবই স্মুথ, অ্যানিমেশনগুলো যথেষ্ট ভালো যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। কিন্তু বন্ধুরা একটা জিনিস আমি নোটিস করলাম, অনেক কিন্তু ব্লোটওয়্যারস আপনারা এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন হট অ্যাপস, হট গেমসও রয়েছে। এছাড়া আপনারা যদি চান সেটিংয়ে গিয়ে এগুলোকে বন্ধও করতে পারেন, যেমনটি দেখতে পাচ্ছেন, তাহলে এটা থাকবে না। বাট এই জিনিসগুলো কিন্তু রয়েছে। ফাইনালি এবার হচ্ছে ক্যামেরা। এবং এই ফোনটার ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন এবং এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেলের মেন উইথ LYT701 এর সেন্সার দিয়েছে। তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং তার সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা 3x টেলিফোটো লেন্স অথবা পেরিস্কোপ লেন্সও আপনারা বলতে পারেন। এবং এর মাধ্যমে আপনারা 120x অবধি জুমও করতে পারবেন। বাকি ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোস খুব ভালো ক্লিক করতে পারে, কালার স্কিন টোন স্লাইটলি একটু বুস্টার দেয়, বাট সোশ্যাল মিডিয়া রেডি আপনারা বলতে পারেন। পোর্ট্রেট ফটোগ্রাফি একদম DSLR লেভেলে আসে। কোন ফোনের সাথে ডিটেলে ক্যামেরা টেস্ট দেখতে চান অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন, আমি সেই ফোনটার সাথে ক্যামেরা টেস্ট কিন্তু নিয়ে আসবো। বাকি একটা জিনিস দেখে ভালো লাগলো, ফোনের দুই দিকেই আপনারা 4K অপশন পেয়ে যাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরা অথবা ব্যাক ক্যামেরা। বাট বন্ধুরা ব্যাক ক্যামেরা স্টেবিলাইজেশনটা আমার OIS থাকা সত্ত্বেও অতটা বেশি ভালো লাগেনি, বাট ঠিকঠাক কোয়ালিটি বলা চলে। বাকি কালার্স বাগের একটু বুস্টের সাইডে দেয়। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই নিজে কমেন্ট করে জানাবেন। ইনফ্যাক্ট বন্ধুরা এই ফোনের মধ্যে আপনারা পোর্ট্রেট ভিডিওগ্রাফিরও অপশন পেয়ে যাচ্ছেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু 1080p 30fps আপনারা পোর্ট্রেট ভিডিও রেকর্ড করতে পারবেন। बाकी गाइस इस फोन के अंदर आपको बिग 5200 mAh का आपको बैटरी बैकअप देखने को मिलता है। एंड उसके साथ आपको बॉक्स के अंदर ही 80 वाट का चार्जर भी प्रोवाइड किया है, जिसकी वजह से आप ऑलमोस्ट 40 से 45 मिनट के अंदर 0 to 100% फुल टू चार्ज भी कर सकते हो इस फोन को। तो বন্ধুরা দেখে নিয়েছেন ভিডিওটা। এই ফোনটা ইন্ডিয়াতে অলমোস্ট 30 থেকে 35,000 এর মধ্যে লঞ্চ হবে। এখনো লঞ্চ হয়নি, এক্সাক্ট প্রাইসটা তাই জানা যায়নি, বাট ইন্ডিয়ান প্রাইসে এরকমই প্রাইসে লঞ্চ হবে। কেমন লাগলো ফোনটা আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। কোন ফোনের সাথে ক্যামেরা টেস্ট দেখতে চান সেটাও জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই ফোনের সাথে ক্যামেরা টেস্ট নিয়ে আসবো। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটাই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।